সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু খুবই একা লাগছে। একা একাই আজকের থেকে মনে হচ্ছে দিনটা পার করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দাতে গিয়ে গাছগুলো দেখেছি, গাছে পানি দিয়েছি, তারপর বিছানাটা তুলে নিয়েছি। আসলে আজকে নতুন করে আবার চেষ্টা করছি যে আমার বিজনেসের কাজটা আবার শুরু করব। বেশি দিন করতে পারবো কি না জানি না, কিন্তু যতদিন সময় পাবো ততদিন আসলে করার চেষ্টা করব। আমার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করছে যে আমি কতদিন কাজটা করতে পারবো। তো এখন হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, তাই খুব শর্টকাটে আজকে সারাদিনে রান্নাটা করব। আজকে একটু পোলাও রান্না করছি, আর এদিকে মুরগি মাংস রান্না করব। তো এই দিয়ে আমাদের মা ছেলে দুজনের খাবার হয়ে যাবে। কারণ আমার ছেলে তো খুবই ছোট, সে খুব একটা খাবার খেতে পারে না। আর আমার একার জন্য আমি শুধু মুরগির মাংসটাই রান্না করব। আসলে বাসায় যদি ছেলে মানুষ না থাকে তাহলে রান্না করার খুব একটা প্যারাও থাকে না। আর এত কিছু যে রান্না করব সে নিয়ে কোনো গুরুত্বও থাকে না। আর খাবারের যে একটা হদিস, যে টাইম টাইম খাওয়া, সেটা আর আসলে হয়ে ওঠে না। তো যে মানুষটার জন্য রান্না করা হয় সেই মানুষটা যদি বাসায় না থাকে তাহলে আসলে রান্না করতেও তেমন একটা ইচ্ছে করে না। তো এই সকালে একবারে আমি হচ্ছে 7টার দিকে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ এই কাজটা শেষ করে আমি যাব আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আনতে হবে। তো যেহেতু অনেক দিন ধরে কাজ করছি না, তাই অনেক প্রোডাক্টই শেষ হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে আগে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি, তারপরে বাকি কাজ করা যাবে। তাই এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছি। এখানে পোলাও আর হচ্ছে মুরগির মাংস নিয়েছি। আর পোলাও তো একদম ভাতের মতো করে রান্না করেছি, কারণ বেশি অয়েলি ফুড আমার খেতে একদমই ভালো লাগে না এখন। তাই হচ্ছে একটু ভাতের মতো করে রান্না করেছি। এদিকে আমিও রেডি হয়েছি, আমার ছেলেকে রেডি করেছি। মাত্র বাজে হচ্ছে 8:30, এর মধ্যে আমরা চলে যাব। কারণ আমি যাব হচ্ছে একদম চক বাজার হচ্ছে অনেক ভিড় থাকে, যেহেতু একটু বেলা হয়ে গেলে আরও বেশি ভিড় হয়ে যাবে, তাই একটু সকাল সকাল গিয়ে জিনিসগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে তো বানানো শুরু করেছি। আজকে বেশি কিছু বানাবো না। তো গতকালকের হচ্ছে জার কেক বানিয়েছিলাম, সেটা রয়ে গেছে, আর হচ্ছে 2টা পেস্ট্রি বানিয়েছি। এই হচ্ছে সেল করব আজকে। তো আলহামদুলিল্লাহ, গতদিন যে বসে বিক্রি করেছিলাম সেদিন হচ্ছে ভালোই সেল হয়েছিল। তো আজকে হচ্ছে আর শুধু পেস্ট্রি বানিয়েছি, কিন্তু জার কেকগুলো সেল কম হয় আর পেস্ট্রিগুলো সেল বেশি হয়, তাই পেস্ট্রিগুলো সেল করে দিব। আর এদিকে আসার সময় আমি ফুচকা নিয়ে এসেছিলাম, এই ফুচকা দিয়ে সন্ধ্যার নাস্তাই করে নিব। তো এই তো আমার ছোটোখাটো একটা ব্লগ আর একা একা জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফুচকা খেতে খেতেও হাজব্যান্ডকে মিস করছিলাম, যে দুজন একসাথে খেতে পারলে হয়তো আরও ভালো একটা সময় কাটতো। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।